ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়াতেই নাটকীয়ভাবে সামনে এসেছে নতুন এক সংকট। ন্যাটো জোটে গভীর ফাটল ধরেছে বলে সমাজ পাতায় আলোচনা সমালোচনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ থাকা সত্ত্বেও ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা থেকে পিছিয়ে আসায় মূলত এই জল্পনা ও আলোচনার উদ্রেক হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালীতে নৌবাহিনীর মোতায়েন থেকে শুরু করে ইউরোপের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি, কিন্তু এ বিষয়ে মিত্রদের থেকে আশানুরূপ সাড়া মেলেনি। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সরাসরি ন্যাটো ছাড়ার কথাও ভাবছেন। এক সাক্ষাৎকারে তিনি জোটকে কাগজে বাঘ বলেও আখ্যা দেন। একই সুর শোনা যায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠেও। তিনি বলেন, ন্যাটো যদি শুধু ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থে পাশে না দাঁড়ায়, তাহলে এই ব্যবস্থার নতুন করে মূল্যায়ন প্রয়োজন। এতে বোঝা যাচ্ছে জোটের ভেতরে আস্থার সংকট দ্রুত গভীর হচ্ছে। সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। দেশটি স্পষ্ট করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর আগে তারা যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি বাতিল করে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই যুদ্ধকে অযৌক্তিক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। ইতালিও যুক্তরাষ্ট্রকে সিসিলির একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি বলে খবর এসেছে। যদিও রোম জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো সংঘাত নেই। অন্যদিকে যুক্তরাজ্য সীমিত সহযোগিতা দিচ্ছে, শুধুমাত্র প্রতিরক্ষামূলক অভিযানের জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সও কঠোর অবস্থানে রয়েছে। ইসরায়েলের উদ্দেশ্যে সামরিক সরঞ্জাম ব্যবহারকারী বিমান যেন না যেতে পারে, সেজন্য তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন। একইভাবে পোল্যান্ড জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে না। এছাড়া হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রকে সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স সহ একাধিক দেশ। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, এটি আমাদের যুদ্ধ নয়। এতে বোঝা যাচ্ছে সরাসরি সংঘাতে জড়াতে ইউরোপ অনিচ্ছুক। তবে কিছু সীমিত সহায়তার বিষয়ে আলোচনা চলছে। উদাহরণস্বরূপ, ব্রিটেন মাইন অপসারণে ব্যবহৃত ড্রোন নিয়ে অন্যান্য মিত্রদের সঙ্গে পরামর্শ করছে। কিন্তু ট্রাম্প এর চেয়েও বেশি আগ্রাসী পদক্ষেপ চান। তিনি মিত্রদের উৎসাহ দিয়ে সরাসরি হরমুজ প্রণালীতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য ও প্রকাশিত ক্ষোভ তার সমর্থকদের মধ্যেও প্রভাব ফেলতে পারে। লন্ডনের কিংস কলেজের গবেষক সামির পুরি বলেন, এতে ন্যাটোর বন্ধন আরও দুর্বল হচ্ছে এবং জোটের ভেতরে বিভাজন আরও তীব্র আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ অর্থনৈতিক। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানির বড় অংশ পরিবাহিত হয়। চলাচল কমে যাওয়ায় ইতিমধ্যে তেলের দাম বেড়েছে এবং সরবরাহের চাপ তৈরি হয়েছে। যুদ্ধ থামলেও এর প্রভাব দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে অনুভূত হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ফ্রান্স জানিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর প্রণালী পুনরায় চালু করতে তারা প্রায় 35টি দেশের সঙ্গে আলোচনা করছে। তবে অংশগ্রহণকারী দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয়, এটি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎকেও গভীরভাবে প্রভাবিত করেছে।